হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালাইন টেস্ট করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি। এখানে আমি লিখেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বেশ কয়েকটা লাইন লিখেছি। তো এখানে আমরা এই লাইনগুলো অ্যালাইন টেস্ট করব। সেটা করার জন্য দুইটা অপশন আমি আপনাদেরকে দেখাবো। প্রথম অপশনটা হচ্ছে, ধরে নিলাম আমি আমার এই প্রথম লাইনটা অ্যালাইন টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আমার মার্জিন দেওয়া আছে, এই যে আমার মাউসের আইকন খেয়াল করুন, এখানে এই পর্যন্ত এবং ডান পাশে এই পর্যন্ত। কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা আছে, কিছু অংশ কিন্তু ফাঁকা আছে। তো এই অংশটুকু আমরা কিভাবে অ্যালাইন টেস্ট করব যাতে করে এই লাইন এখান থেকে শুরু হয়ে এই শেষ পর্যন্ত থাকে। এখন যখন আমরা টাইপ করেছি তখন এখান থেকে কিন্তু আমার ইন্টার দেওয়ার প্রয়োজন হয়নি, অটোমেটিক্যালি এটা নিচে চলে এসেছে। তো আমরা এই অপশনটা এখন করে দেখাবো। এটা আমি ব্লক করে নিলাম। ব্লক করার পরে এই যে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্টার অপশন, এখানে যদি আমি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটা সেন্টারে চলে আসে। আমি যদি প্রিন্ট করি সেক্ষেত্রে আমার এখানে এবং সামনে দুই জায়গাতেই কিছু অংশ ফাঁকা থাকবে। আমি যদি ডান সাইড নিতে চাই তাহলে ব্লক করার পরে আমি এই ছোটো লাইনটা দিয়ে দেখাই যাতে করে খুব সহজে বুঝতে পারেন। এই যে ব্লক করলাম, ব্লক করার পরে আমি যদি রাইট অপশন এখানে প্রেস করি, দেখেন অ্যালাইন টেস্ট রাইট কন্ট্রোল আর, আপনি যদি কন্ট্রোল আর প্রেস করেন সেক্ষেত্রেও হবে, এখান থেকে করলেও হবে। এবং আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি প্রেস করলাম, প্রেস করার পরে দেখেন আমি যে অংশটুকু ডান সাইড সিলেক্ট করেছিলাম এটা কিন্তু ডান পাশে চলে এসেছে। আপনি যদি এই অংশটুকু বাম পাশে আনতে চান সেক্ষেত্রে এখানে আমি ব্লক করে দিলাম। ব্লক করার পরে এই যে দাঁড়িয়ে কিন্তু বাদ পড়েছে, আর ব্লক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পুরো লাইনটার জন্য ব্লক হয়। করার পরে এই এখানে আমি টেস্ট করলাম। এখন দেখেন এই যে চলে আসলো আমার লেফট সাইডে। এটা হচ্ছে আপনার লেফট, রাইট এবং সেন্টার অপশন। এটা হচ্ছে লেফট, এরপর একটা রাইট, এখানে মাউস আনার সাথে সাথে কিন্তু লেখা উঠবে। এখানে দেখতে পাচ্ছেন সেন্টার, কন্ট্রোল ই দিলে সেন্টার আসবে। আর এটা হচ্ছে রাইট অপশন, কন্ট্রোল আর দিলে রাইটে চলে যাবে। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই লাইনটা এখানে আমি পুরোপুরি অপশন সেট আপ করবো। সেটা করার জন্য আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই। এই অংশটুকু আমি কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে আমি পেস্ট করব যাতে করে একটু বড় হয়, আপনারা খুব সহজে বুঝতে পারেন। ওকে, আমি পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন বেশ কয়েকটা লাইন আমি লিখে ফেলেছি। এখন এই যে এখানে যে ডান পাশে এই অংশটুকু ফাঁকা আছে, যে সাদা অংশটুকু, এটা আমরা অ্যালাইন টেস্টের মাধ্যমে কমপ্লিট করব। তো আমি প্রথম এই অংশটুকু আপনাদেরকে আগে দেখাই। এই যে তিনটা লাইন আমি ব্লক করলাম। ব্লক করার পরে আমি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্টে জাস্টিফাই, কন্ট্রোল প্লাস জেড দিলে এই অপশনটা চলে আসবে, অথবা সরাসরি এখানে প্রেস করলেও হবে। তো জাস্টিফাই এই অপশনে আমি প্রেস করলাম। প্রেস করার পর এখন যদি আমি ছেড়ে দিই মাউসটা তাহলে দেখেন এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত পুরোটুকুই চলে এসেছে। আর এই নিচের যে অংশগুলো এটা কিন্তু আসে নাই। আমি একটু নিচের দিকে নিয়ে আসি। আমি নিচের দিকে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে সোনার এখানে কিন্তু ফাঁকা, অর্থাৎ এই যে প্রাণে বাজায় বাসি সোনার এখানে ফাঁকা। তো এইটুকু আমি যখন প্রিন্ট করি তখন কিন্তু এখানে ফাঁকা দেখাবে। তো এই অংশটুকু আমরা এই পূর্বের মতোই সেট আপ করবো। করার জন্য আবার এই অংশ আমি ব্লক করলাম। এইটুকু করার জন্য আমি এই দুইটা লাইন ব্লক করলাম। আমি এই দুইটা আপনাদেরকে দেখাই। এখন যদি আমি এই সেন্টার অপশনে প্রেস করি সেক্ষেত্রে কিন্তু মাঝখানে চলে যাবে, আমার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা দিলে এই যে মাঝখানে চলে গেল। কিন্তু যেহেতু আমি এটা জাস্টিফাই করব সেক্ষেত্রে এই লাস্ট অপশন এখানে প্রেস করতে হবে। তাহলে আমার প্রথম লাইনটা ফার্স্ট টু লাস্ট গেল। যেহেতু এই অংশটুকু ভাঙা অর্থাৎ অল্প অংশ, তাই এটা লেফট সাইড বাম সাইড থেকে রানিং হলো। এখন যদি আমি লিখতে চাই তাহলে অটোমেটিক্যালি জাস্টিফাই হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমি নিচের অংশটুকু দেখাই, একটু নিচের দিকে নিয়ে আসি। আমি নিচের দিকে নিয়ে আসলাম, এটা একটু নিচের দিকে নিয়ে আসলাম। আনার পরে এই অংশটুকু আমি আপনাদেরকে আবার দেখাবো। ধরে নিলাম বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে এই অংশটুকু আমি এই রাইট সাইডে নেব, অর্থাৎ ডান পাশে নেব। সেটা করার জন্য এখান থেকে তো নিতেই পারবেন, যারা এখান থেকে নেবেন না তারা এখান থেকেও নিতে পারবেন। এই যে প্যারাগ্রাফ অপশন এই আইকনে প্রেস করবেন। এখানে প্রেস করার পর জেনারেল, এরপরে দেখতে পাচ্ছেন অ্যালিংমেন্ট, এই যে এখানে যদি আমি প্রেস করি তাহলে আপনি কোন পাশে রাখতে চাচ্ছেন। যদি বাম পাশে রাখেন সেক্ষেত্রে লেফটে প্রেস করতে হবে, যদি মাঝখানে রাখেন সেক্ষেত্রে সেন্টারে প্রেস করতে হবে, যদি ডান পাশে রাখেন সেক্ষেত্রে রাইট অপশন এখানে প্রেস করতে হবে। আর যদি জাস্টিফাই করেন অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যান সেক্ষেত্রে এই জাস্টিফাই অপশনে প্রেস করতে হবে। যেহেতু আমি রাইট সাইডে রাখবো অর্থাৎ ডান পাশে নেব সেক্ষেত্রে আমি রাইট অপশন সিলেক্ট করলাম। আমি যখন রাইট অপশন সিলেক্ট করব তখন এই নিচে এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশন, অর্থাৎ আমি নিচের এই যে ছোটো অংশটুকু ব্লক করেছিলাম এখানে যখন রাইট সিলেক্ট করেছি তখন এই যে লেখা এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটাও কিন্তু এই ডান পাশে চলে এসেছে। আবার যদি আমি এটা চেঞ্জ করি যে আমি বাম পাশে নিয়ে যাবো, এই যে লেফট অপশন প্রেস করলাম, এখন দেখেন এই লেখাটাও বাম পাশে চলে আসলো। যদি আপনি সেন্টারে নিতে চান তাহলে সেন্টারে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু মাঝখানে চলে আসলো। আর যদি জাস্টিফাই করতে চান তাহলে এই জাস্টিফাই অপশনে প্রেস করার সাথে সাথে এটা বাম পাশে চলে আসবে। যেহেতু এই লাইনটা ছোটো
তাই বাম পাশে আসলো। এবং এখন যদি আমি আরও লিখতে চাই সেক্ষেত্রে এখান থেকে লেখা রানিং করলে অটোমেটিক্যালি এটা জাস্টিফাই হয়ে যাবে। তো যেটাই আপনি চাইবেন এখান থেকে করতে পারেন, অর্থাৎ লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই করার পরে এই ওকে অপশানে প্রেস করতে হবে। প্রেস করার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। আবার যদি আপনি এই পদ্ধতি না করতে চান, সাপোজ আমি এই লাইনটা করব কিবোর্ডের মাধ্যমে, সেক্ষেত্রে ব্লক করার পর, ব্লক কিন্তু অবশ্যই করতে হবে, ব্লক ছাড়া কাজ হবে না। ব্লক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন জাস্টিফাই হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরো অংশটুকুই চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালাইন টেস্ট করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।